আর এই মুহূর্তে আবারও নজর রাখবো শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে যাবজ্জীবন ১৩ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা। সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আরো বিস্তারিত জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে আপডেট নেব। তবে তার আগে আরো একবার জানাই, শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে যাবজ্জীবন সাজা ঘোষণা। ১৩ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা এবং সোমবারই ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। ১২ই এপ্রিলের এই ঘটনা। ১২ই এপ্রিল খুন হয়েছিল হরগোবিন্দ দাস ও চন্দন দাস এবং ১২ই এপ্রিল সেই খুনের ঘটনা যেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ছিল। খুনের তদন্তে রাজ্য সরকার সিট তৈরি করে। খুনের তদন্তে রাজ্য সরকারের তরফ থেকে সিট তৈরি করা হয় এবং আজ সাজা ঘোষণা হলো জঙ্গিপুর আদালতে। সোমবার দিনকেই ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। গতকালই সাব্যস্ত করেছিল ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত এবং ১২ই এপ্রিল এই খুনের ঘটনায় যেমন গতকাল ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়, ঠিক সেরকমই আজ সাজা ঘোষণা হলো। প্রণব, আরো ডিটেইল আপডেট নেব প্রণবের কাছ থেকে। প্রণব, পরিবারের সদস্য রয়েছে না তারা অন্যত্র রয়েছে? দেখো, জাফরাবাদে যে বাবা এবং ছেলেকে খুনের ঘটনা ঘটেছিল গত ১২ই এপ্রিল, সেই ঘটনায় আজকে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। কিন্তু এই যে জাফরাবাদ গত ১২ই এপ্রিল যে ওয়াকআপ আন্দোলনের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, বিশেষ করে হচ্ছে শামশেরগঞ্জের এই জাফরাবাদে এই একাধিক বাড়ি তোমার লুট থেকে অগ্নিসংযোগ থেকে, তারপর বাবা তোমার হরগোবিন্দ দাস এবং ছেলে তোমার হচ্ছে চন্দন দাস তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে নৃশংসভাবে খুন করেছিল এবং সেই খুনের ঘটনায় রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয় এবং ডিআইজি পর্যায়ে তোমার আধিকারিকরা সেই তদন্তভার গ্রহণ করেন এবং সিটের পক্ষ থেকে তারপর ১৩ জনকে ভিন রাজ্যে তারা অভিযুক্তরা পালিয়ে যায়। সেই ভিন রাজ্য থেকে ১৩ জন অভিযুক্তকে ধরে নিয়ে এসে তারপরেই কিন্তু তাদের শুনানি পর্ব চলে এবং ৫৫ দিনের মাথায় সেই চার্জশিট দেয় পুলিশ এবং দ্রুত শুনানি পর্ব চলে এবং মাত্র ৮ মাসের মাধ্যমে গতকালকেই কিন্তু তোমার জঙ্গিপুর মহকুমা আদালত তোমার দোষী সাব্যস্ত করে ১৩ জনকে। তারপরে কিন্তু আজকে ১৩ জনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু যে এই জাফরাবাদের এলাকার মানুষজন কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে এবং হাইকোর্টের নির্দেশে ৪ কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এলাকায় টহলদারি চলছে। তারা কিন্তু ভাবছে যে যাবজ্জীবন নয়, তারা চরমতম শাস্তি অর্থাৎ ফাঁসি চেয়েছিল এবং তারা সেই কারণে কিন্তু চাইছে যে অন্তত পক্ষে বিএসএফ যদি স্থায়ীভাবে থাকে তাহলে কিন্তু অন্তত পক্ষে কিছুটা হলেও নিরাপত্তায় থাকা যাবে, শান্তিতে থাকা যাবে। যদিও রাজ্য পুলিশের পক্ষ থেকেও এই তোমার জাফরাবাদ গ্রামের মধ্যে পুলিশ ক্যাম্প রয়েছে, বিএসএফ এর টহলদারি চলছে, কিন্তু বিএসএফ এর টহলদারি শুধু নয়, তাদেরকে স্থায়ীভাবে যাতে থাকে তার ব্যবস্থা চাইছেন এবং তারা চেয়েছিলেন ১৩ জনের অন্তত পক্ষে ফাঁসিকে কয়েকজনের তারা চেয়েছিলেন যে ফাঁসি হলে অন্তত পক্ষে একটা সমাজের কাছে মেসেজ যেত, তারা হয়তো ভয় ভীতি পেত, কিন্তু তা নয়। কিন্তু যাবজ্জীবন হওয়াতে তারা কিছুটা হলেও কিন্তু ভেঙে পড়েছেন এবং তারা চাইছেন যে তারা উচ্চতর আদালতে কিন্তু তারা আবেদন করবেন পরিবারের পক্ষ থেকে এবং এই